ওরে ভাই, বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বৃষ্টির দিনে কি খাওয়া যায়। তো সবাই মিলে ডিসিশন নিলাম যে বৃষ্টির দিনে আমরা গরুর গোস্ত এনে খাই। এরপরে গোস্ত নিয়ে আসলাম। তো গোস্ত এনে ভালোভাবে ধুইলাম। ধোয়ার পরে আমরা সকল ধরনের মশলা দিলাম। হ্যাঁ, তেল দিলাম, সব মশলা দেওয়ার পরে তেল দিলাম। এখন সুন্দর করে মাংসটা মাখাবো। হ্যাঁ, সব মশলা দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমরা মাংসটা। তো মাংসটা মাখা ভালোভাবে মেখে নেবেন। হ্যাঁ, ভালোভাবে মেখে একটু ঢেকে রাখবেন যাতে মশলাগুলো মাংসের ভিতরে অবধি পৌঁছায়। তো আমরা একটু ঢেকে রাখার পর এরপরে আমরা রান্না উঠিয়ে দিব। আমরা রান্না উঠিয়ে দিছি। এখন গরুর গোস্তের সাথে যদি সালাদ না থাকে তাহলে সেই গোস্ত খায় কিন্তু কোনো মজা নাই। এর জন্য আমরা শসা ধুয়ে নিচ্ছি। প্রথমে শসা দিয়ে আমরা এখন সালাদ বানাবো। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকেন। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সালাদটা বানিয়ে নিই। সালাদ বানাইতে বানাইতে আমাদের রান্না অলরেডি শেষ। তো এখন আমরা ঢাকনাটা উঠিয়ে দিব। দেখি, ওয়াও, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ঠিক আছে, তো কালার দেখেই মনে হচ্ছে কতটা মজা হবে। তো দেখা যাক, একটু খেয়ে দেখি কেমন হয়, কেমন লাগে, মাংসটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে। তো যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।